রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো কৃষ্ণের 5 মাসের প্রসাদ খাওয়াতে চলে গেছিলাম বাড়িতে। তো অনেকদিন পরে বেরিয়েছি গাড়ির মধ্যে, আমি সুনামা সবাই খুব আনন্দে ছিলাম, কিছু পোজ দিয়ে ফটোও তুলছিলাম। তো এইভাবে চলে এসেছি বাড়িতে ভাই রাস্তা থেকেই কৃষ্ণকে কোলে নিয়ে নিল, তারপরে হাঁটতে শুরু করলো, সবাইকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে মামার বাড়িতে। এই প্রথম কৃষ্ণ মামার বাড়িতে এসছে। ও আগে আগে দৌড়াচ্ছে কৃষ্ণকে নিয়ে, আর আমরা পিছনে যাচ্ছি। মামার পিছনে আছে সুদীপ্তা, সুনামা, আর ওখান থেকে ওই রাস্তা দিয়ে আসছে ওদের বাবা। তো আমরা চলেছি। প্রথম কৃষ্ণ মামার বাড়িতে এসছে, সবাই খুব আনন্দিত। তো এবার আমরা সবাই মন্দিরে যাব কৃষ্ণকে প্রসাদ খাওয়ানোর জন্য। তো এইদিকে মা এসে দেখি আমরা তো গুছিয়ে আসছি। আমার ভাই বউ অর্থাৎ কাবেরী ও পুজোর সব জোগাড় জানতে করছে, আর ওদিকে মা বাড়িতে পুজো দিচ্ছে। এমন সময় নারুগোপাল এসে হাজির। সবাই খুব খুশি হয়েছে। এবার গোছগাছ করে আমরা সবাই মন্দিরের দিকে রওনা দেব। হাই বন্ধুরা। তো চলো বন্ধুরা, আমরা মন্দিরেতে গিয়ে ব্লগটি আবার শুরু করব। মাথাটা একটু উঁচু করো, তো জায়গা ঘুরিয়ে এক জায়গায় করে দাও। আমরা সবাই মন্দিরেতে যাচ্ছি, মায়ের মন্দিরেতে। সবাই মন্দিরে চলে এসেছি। এটা হলো আমাদের মন্দির। এখানে আছে শিব মন্দির, পাশে আছে কালী মন্দির। এখানে এক জেঠিমা ও নারুগোপালকে প্রসাদ খাওয়াবে কাকিমা। তো মাকে পুজো করছে, মা কালীকে পুজো করছে। এদিকে মা ধূপ ধরাচ্ছে, আর কাবেরী শিব মন্দিরে ঠাকুরকে প্রসাদ দিচ্ছে। 7 ভাগ করে দিতে হয়, সেখানেও 9 ভাগ করে দিয়েছে। তো ওকে আবার 7 ভাগ করে দিতে বলা হচ্ছে। এই যে দেখুন আমাদের মন্দিরের পাশ দিয়ে রাস্তা। আমার বোনেদের আসার কথা, তারা ও ঠিক চলে এসছে পুজোর সময়। ওই যে বোনের মেয়ে, ও সবার আগে চলে এসছে, এসে দিদির কোলে ঝাঁপিয়ে পড়েছে। এদিকে পুজো করছে কাকিমা, আর ওই যে আসছে বোন। পাড়ায় সবাই চলে এসছে মন্দিরেতে পুজোর জন্য। এবার নারুগোপালকে প্রসাদ খাওয়ানো হবে।
ওদিকে দাদু বসে আছে, তার সঙ্গে সব নাতি নাতনিরা বসে আছে। ওদিকে কৃষ্ণ মন্দিরে গিয়ে ঘুমিয়ে পড়েছে, ওর বাবার কোলেই আছে। এখন তিনি এসে হাজির হয়েছে। এবার নারগোপালকে মালা, ঘুষি, চেলি এগুলো পরিয়ে দিচ্ছে কাকিমা। ওকে প্রসাদ খাওয়ানোর জন্য রেডি করে দিচ্ছে। কৃষ্ণ খুবই কান্নাকাটি শুরু করেছিল। তোকে রেডি করিয়ে কাকিমা প্রসাদ খাওয়াতে নিয়ে গেল। মা বাবাকে দেখতে নেই, ওই জন্য আর ভিডিওটা করা হলো না। পুজোর শেষে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। ও মা, তুমি একটু ফটো তোলার একটু ব্যবস্থা করো। কি বলছে? কি হয়েছে? কি কম হয়ে গেছে? ও মা, তুমি একটু ফটো তোলার ব্যবস্থা করো। তো বন্ধুরা, তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার কোনো হাজির হব অন্য কোনো ব্লগের সাথে। সবাই সঙ্গে থেকো, ভালো থেকো। রাধে রাধে।